নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, তাহলে কিন্তু কোনো কাজই আমাদের কঠিন বলে মনে হয় না। সেই সঙ্গে কাজগুলোকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবি। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে লাইটগুলো থাকে, এলইডি লাইট, অনেক সময় জ্বলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। আর আমরা ভাবি লাইটটা হয়তো খারাপ হয়ে গেছে, লাইটটাকে চেঞ্জ করে নতুন লাইট কিনে নিয়ে আসি। কিন্তু এলইডি এই লাইটগুলোর ওপরে না একটি কার্বনের লেয়ার জমে বা স্তর পড়ে যায়, যার কারণে ইলেকট্রিকটা বারবার ঠিকমতো পৌঁছাতে পারে না। এই সমস্যাটি হয়। আমাদের বাড়িতে যে দেশলাই বক্স থাকে, তার পাশে যে বারুদের অংশটা থাকে না, এইভাবে যদি এলইডি লাইটটাকে আলতো আলতো করে বারুদের ওপর ঘষতে থাকি, তাহলে কার্বনের যে পাতলা একটি লেয়ার পড়ে যায়, সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। এমনকি যে লাইটটা আমাদের মাঝে মাঝে জ্বলছিল, বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা চেঞ্জ করে নতুন লাইট ব্যবহার করি, সেটা আর করতে হবে না। তাই আপনাদেরও যদি এই সমস্যাটি হয়, টিপসটি একবার অ্যাপ্লাই করে দেখবেন। এতে দেখবেন আপনাদের কিন্তু নতুন লাইট কেনার কোনো প্রয়োজনই পড়বে না। ওই লাইটটাই আবার আপনারা 1-2 বছর ইউজ করতে পারবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন, এই ধরনের দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট কম বেশি আমরা প্রত্যেকেই খাই। আমরা কি করি, বেশ কিছুটা অংশ কোনাচে করে এইভাবে কেটে নিই, কেটে কি করি, এটাকে ফেলে দিই। আমরা এখানে সেখানে ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই, বা এখানে সেখানে ফেলে দিলে এটা কিন্তু পরিবেশের জন্য একটু দূষণ তৈরি হয়। আমরা অনেক সময় ডাস্টবিনেও ফেলি না, দেখা যায় এখানে ওখানে ফেলে দিই। এতে কিন্তু আমরা মাটিতে যদি ফেলি, মাটিতে কিন্তু কখনোই প্লাস্টিক জিনিস মেশে না, এতে মাটি দূষণ হয়। তাই আমরা যখনই এই ধরনের দুধের প্যাকেট হোক কিংবা দইয়ের প্যাকেটগুলো কাটবো, এইভাবে না কেটে আমরা যদি এই প্যাকেটটাকে দেখুন কাঁচির সাহায্যে এইভাবে ওপরের দিক করে আমরা সমান করে কেটে নিই, তাহলে কিন্তু ছোট কোনো টুকরো আমাদের এখানে আসছে না। এমনকি দইটা যখন আমাদের পুরোপুরি খাওয়া হয়ে যাবে বা দুধটা খাওয়া হয়ে যাবে, আমরা এটাকে ডাস্টবিনে ফেলে দেবো, যেটা রিসাইকেল হয়ে আবার নতুন কিছু তৈরি হবে। এতে কিন্তু কিছুটা হলেও আমাদের পরিবেশ দূষণ আমরা নিজেরাই রোধ করতে পারবো। আশা করছি টিপসটি আপনাদের কাজে দেবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে যে কিচেন সিঙ্কটা থাকে না, খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তারপরেও দেখা যায় রাত্রিবেলায় এই জায়গা থেকে ছোট ছোট আরশোলা, টিকটিকি, এমনকি ছোট ছোট পোকামাকড় এখান থেকে চলে আসে, এমনকি রান্নাঘরটাকে নোংরা দূষিত করে দেয়। তাই আমাদের বাড়িতে এই ধরনের যদি কোনো এক্সপায়ার পাউডার থাকে, যে পাউডার ডেট শেষ হয়ে গেছে, সেই পাউডারটা রাত্রিবেলায় যদি সিঙ্কের মুখে এইভাবে আমরা একটু দিয়ে রাখতে পারি, এই পাউডারের যে স্ট্রং গন্ধটা থাকে না, এই গন্ধের কারণে আরশোলা এমনকি অন্যান্য পোকামাকড় কখনোই এই ছোট ছিদ্র দিয়ে আসবে না। তারপর সকালবেলায় নর্মাল জল দিয়ে ধুয়ে দেবেন। একদিন করে দেখুন বন্ধুরা, আপনাদের রান্নাঘরে পোকামাকড়, পিঁপড়ে, এমনকি আরশোলার উৎপাত অনেকটাই কমে যাবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার দেখুন, এই জলের মধ্যে আমি দিয়ে দেব একটি বরফের বড় টুকরো। এবার এই জলের মধ্যে একটি কাপড় চুবিয়ে নিলাম। এই কাপড়টাকে কি কাজে ব্যবহার করব? গরমের সময় আমাদের প্রত্যেকেরই কিন্তু ঘরের মেঝে এতটাই গরম হয়ে যায় যে বাইরের রোদের তাপের কারণে মেঝেতে আমরা শান্তিতে একটু শুতেও পারি না, বসতেও পারি না। তাই আমরা যদি এইভাবে ফ্রিজের বরফ জল দিয়ে ঘরটাকে মুছি নুন দিয়ে, তাহলে ঘরের মেঝে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে, যার কারণে ঘরের তাপমাত্রাটাও অনেকটাই কম হবে, বাইরে যতই রোদ্দুর থাকুক না কেন। ছোট্ট টিপসটি আপনারা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন। আর আমরা যদি ঘর মোছার জলে নুন দিই, তাহলে কিন্তু মাছি এমনকি পিঁপড়ের উৎপাত আমাদের ঘরের মেঝেতে কখনোই হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই।
আমরা যখন পটল কাটি এইভাবে আমরা ছুরির সাহায্যে বটির সাহায্যে পটল কাটলে অনেকটা পরিমাণ পটলের খোসার সঙ্গে পটল নষ্ট হয়। গ্রেটার নিয়ে যদি গ্রেটারের ওপর আলতো করে এইভাবে ডলতে থাকি তাহলে কিন্তু পটলের খোসাটাই শুধু উঠবে, আর পটলের খোসার সঙ্গে কিন্তু একটু পটল আমাদের নষ্ট হবে না। দেখুন এইভাবে আপনারা আলতো আলতো করে একটি গ্রেটারের ওপর পটল রেখে ঘষে দেখবেন পটলটা খুব সুন্দর খোসাটা উঠে পরিষ্কার হয়ে যাবে, সেই সঙ্গে আপনাদের পটলটার খোসার সঙ্গে পটলটাও নষ্ট হবে না। আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের কাজে লাগবে। তারপর আপনারা পটলটা ভাজার জন্য কাটতে পারেন কিংবা তরকারির জন্য কেটে নিতে পারেন। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো আমাদের মুখে মাখার ক্রিম, লিপস্টিক, কাজল, নেল পালিশ, এমনকি ওষুধ, টুথপেস্ট সঙ্গে করে নিয়ে যাই। কিন্তু এই জিনিসগুলো আমরা যে ব্যাগের মধ্যে এইভাবে যদি ভরে নিই একটি সমস্যা দেখা দেয়। দেখা যায় যে এই ব্যাগের মধ্যে ভরে নিলাম, যখন আমরা ব্যাগের থেকে রুমাল নয়তো ফোন বের করতে যাই, রুমাল ফোনের সঙ্গে টাকা পয়সার সঙ্গে ব্যাগে থাকা জিনিসপত্রগুলো একেবারে বাইরে বেরিয়ে আসে। অনেক সময় প্রেস্টিজেও পড়তে হয়, এইভাবে বেরিয়ে যদি চলে আসে। তাই এগুলোকে এইভাবে না নিয়ে আমরা কিভাবে নিলে জিনিসগুলো একটি জায়গার মধ্যে থাকবে, এমনকি বাইরে বেরিয়ে আসবে না। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের চশমার খালি খাপ বা বাক্স কিন্তু থাকে। এই ধরনের খালি খাপগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না বক্সগুলোকে, কিন্তু এই ধরনের বক্সের মধ্যে যদি আমরা ওষুধ, টুথপেস্ট, নেল পালিশ, কাজল, লিপস্টিক, ক্রিম, দেখুন কত কিছু নিয়ে যেতে পেরেছি। একটি বক্সের মধ্যেই সব জিনিস আমাদের ধরে যাবে। এমনকি আমরা ব্যাগের মধ্যে ফোন, টাকা পয়সা বের করতে গেলেও কখনোই কিন্তু আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো বের হয়ে আসবে না। আর যখন আমাদের যেটা প্রয়োজন একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। আশা করছি এই টিপসটিও আপনাদের একটু হলেও কাজে দেবে। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু মহিলারা সাজতে ভালোবাসি। কোথাও যখন যাই অবশ্যই তো আইলাইনার, লিপস্টিক, মেকআপ করে থাকি। কিন্তু এই মেকআপটা তোলার জন্য আমরা অনেকেই মেকআপ রিমুভ যে টিস্যু পাওয়া যায় সেগুলো কিনে আনি, নয় মেকআপ রিমুভ ক্লিনজার কিনে আনি, যেটা কেমিক্যাল যুক্ত, এমনকি অনেকটা টাকাই খরচা করতে হয়। তাই কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে অলিভ অয়েল কিংবা নারিকেলের তেল থাকে। আমরা কোনো রকম কেমিক্যাল ছাড়াই একটু নারিকেলের তেল বা অলিভ অয়েল যদি এই মেকআপের ওপর, লিপস্টিক, আইলাইনার ওপর দিয়ে যদি এইভাবে আলতো করে ডলে নিই, খুব সহজেই কিন্তু লিপস্টিক হোক, আইলাইনার হোক, এমনকি মেকআপ দেখুন উঠে পরিষ্কার হয়ে যাবে। তারপর তুলো দিয়ে নয় কোনো কাপড় দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। এটা ত্বকের জন্যও ভালো, এমনকি কোনো রকম ত্বকের ক্ষতিও করবে না, অনেকটা টাকা পয়সাও আমাদের খরচা হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। কোনো রকম বটি বা ছুরি ছাড়াই আপনারা কখনো একটি পাতার সাহায্যে মাছ কেটে দেখেছেন? হ্যাঁ, শুনলে অবাক হবেও যে একটি পাতার সাহায্যেই কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা মাছ কাটতেন। কিভাবে ছোট মাছ আমরা একটি পাতার সাহায্যে কেটে নিতে পারবো ছুরি বটি ছাড়া, চলুন দেখে নিই। এখানে যে পাতাটা আমি নিয়েছি এটা হলো ডুমুর গাছের পাতা, যে ডুমুরের তরকারি আমরা খাই। আশা করছি সবারই বাড়ির আশেপাশে খোঁজ করলে এই পাতাটা পাওয়া যাবে। একটি দুটো পাতা দিয়েই আপনারা যে কোনো ছোট মাছ কিন্তু কেটে নিতে পারবেন, 500 গ্রাম এমনকি 1 কিলো। দেখুন এইভাবে পাতাটা দিয়ে আমি উল্টো দিকে ঘষছি। এতে কি হচ্ছে, মাছের যে আঁশটা আছে না খুব সহজেই উঠে যাচ্ছে। কারণ ডুমুর গাছের পাতাটা কিন্তু একটু খসখসে ধরনের হয়, যার কারণে মাছের আঁশ খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আর এইভাবে যদি মাছের আঁশ আপনারা ছাড়ান, দেখবেন ছোট মাছের আঁশ খুব দ্রুত আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। সময়ও আপনাদের কিন্তু বেঁচে যাবে। কোনো রকম ছুরি বা এখানে বটি বা আপনাদের ছাই কোনো কিছুর প্রয়োজন পড়বে না। দেখুন মাছটা কত সুন্দর আঁশ আমি ছাড়িয়ে নিলাম। এবার মাছের যে ডানা বা পাখনা দুটো কাটার জন্য আমি এখানে একটি কাঁচি ব্যবহার করছি। কাঁচির সাহায্যে মাছের লেজ, ডানা, মুখের অংশ কেটে নেব। আর মাছের যে কানকোর অংশ দিয়ে পেটের নোংরাটা আমি বের করে নিচ্ছি। এই ছোট্ট টিপসটি কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন বন্ধুরা। এইভাবে যদি আপনারা মাছ কাটেন, খুব অল্প সময়ে যে কোনো মাছ আপনারা আঁশ কেটে ছাড়িয়ে নিতে পারবেন, এমনকি মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। অনেক ধরনের মাছ আছে, পাঙ্গাস মাছ, ট্যাংরা মাছ, যে মাছগুলো একটু বিজল ধরনের হয়, সেই মাছের বিজল ভাবটা কাটানোর জন্য কিন্তু এই যে ডুমুর গাছের পাতা
ব্যবহার করতে পারেন, কারণ এই ধরনের পাতাটা খসখসে হয়, যার কারণে দ্রুত আপনারা মাছের নোংরা কিন্তু পরিষ্কার করতে পারবেন। তাহলে এই ছোট্ট টিপসটি আশা করছি আপনাদেরও কাজে দেবে। অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসগুলি শেয়ার করবেন।